দর্শক শুভেচ্ছা সকলকে। দর্শক আমি বর্তমানে রয়েছি রাজধানী ঢাকার চকবাজার এলাকায় যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এটি অনেক বাংলাদেশের বা অনেক পুরাতন একটা মন্দির এবং ঢাকা শহর সর্বপ্রথম একটা মন্দির। কথিত আছে যে দ্বাদশ শতাব্দীতে রাজা বল্লাল সেন এ জায়গায় দেবীর দুর্গার একটি ঢাকা অবস্থায় একটি মূর্তি পেয়েছিল। তখনকার সময় এটা একটা জঙ্গলের এলাকা ছিল এবং সেই জঙ্গলের ভিতর ঢাকা অবস্থায় দেবী দুর্গার একটি প্রতিমা পেয়েছিল, যেটাকে এই স্থানটিতেই তিনি স্থাপন করেন। তো ঢাকা অবস্থায় থাকার কারণেই কিন্তু এই মন্দিরটির নাম মানে ঢাকেশ্বরী হয়েছে বা দেবীর নাম ঢাকেশ্বরী হয়েছে। তো বাংলাদেশের জাতীয় মন্দির এই ঢাকেশ্বরী মন্দির এবং হিন্দুদের কথিত মতে বা হিন্দু পুরাণ অনুযায়ী এখানে কিন্তু দেবী সতীর মাথার মুকুটের মণি পড়েছিল, যার কারণে এটা কিন্তু একটি শক্তিপীঠ বা 51টি সতীপীঠের মধ্যে একটি স্থান এটি। তো সেই ঢাকেশ্বরী মন্দিরে এসেছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশের মানে জাতীয় মন্দির এবং এ জায়গায় কিন্তু প্রতি বছর দুর্গাপূজা সহ বিভিন্ন উৎসব হিন্দুদের পূজাগুলো ভালো মতো উদযাপিত হয়। এই সামনেই রয়েছে যে মহানগর পূজা মণ্ডপ, তো সেখানেও কিন্তু দুর্গাপূজা ভালো মতো উদযাপন করা হয়। তো আমরা সেই ঢাকেশ্বরী মন্দিরে রয়েছি এবং কথিত আছে যে ঢাকেশ্বরী নাম থেকেই কিন্তু ঢাকা নামের উৎপত্তি হয়েছে। তো সকলে আমরা সাথী থাকবেন, আপনাদেরকে ঢাকেশ্বরী মন্দিরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এখানের ইতিহাস ঐতিহ্যগুলোকে জানার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের সাথেই থাকুন। এখানে বর্তমানে যে বিগ্রহটি রয়েছে সেটি মূলত ঢাকেশ্বরী দেবীর সেই আসল বিগ্রহের প্রতিলিপি। মূলত আসল বিগ্রহটি দেশভাগের সময় ভারতের কলকাতার কুমারটুলির ঢাকেশ্বরী মাতার মন্দিরে স্থাপন করা হয় এবং বর্তমানে সেটি সেখানেই রয়েছে। এখন এখানে যেটি পূজিত হয় সেটি মূলত সেই আসল বিগ্রহের অনুলিপি। রাজা মানসিংহ মোগল আমলে এখানে 4টি শিব মন্দির স্থাপন করেন এবং সেখানে শিবলিঙ্গ স্থাপন করেন, যেটি বর্তমানেও রয়েছে। এছাড়াও দেশের সর্ববৃহৎ দুর্গাপুজোও কিন্তু এখানে অনুষ্ঠিত হয় এবং এই মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর। ঢাকেশ্বরী মন্দিরটি মূলত যে পলাশী মোড় থেকে ঢাকেশ্বরী রোড বা অরফানেজ রোড সেখানে অবস্থিত এবং বুয়েট ক্যাম্পাসের পাশেই কিন্তু এর অবস্থান। এখন যে স্থানটি দেখতেছেন এখানেই মূলত দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং এখানেই কিন্তু দুর্গাপূজা হয়। তো পুরো ভিডিও জুড়ে দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন।